নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমার আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকের দিনটা ছিল বুধবার। আপনাদের কাছে চলে এসেছি আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে। দেখুন, একটা গাছে দুটো কালারের গোলাপ। কখনো কেউ দেখেছেন? যদি কেউ দেখে থাকেন অবশ্যই জানাবেন। একটা সাদা, একটা হলুদ গোলাপ হয়েছে, একটা গাছেই দু রকমের। তো আমি আসলে একটু বেরোচ্ছিলাম, বেরোবার আগে আজকের দিনটা একদম নর্মাল যেমন কাটে সেই রকমই। দেখুন, মানি প্ল্যান্ট গাছটা পুরো নারকেল গাছের ওপর পর্যন্ত উঠেছে। আমি তো ভাবলাম আমাদের বাগানটা একটু ঘুরিয়ে আপনাদের কাছে দেখাই। জানেন তো, আজকে আমি একটু ডাক্তার দেখাতে যাব। আমার পায়ের ওই লিগামেন্টে একটু চোট আছে, সেই জন্য। তো গোপালপুর যাচ্ছিলাম, তো যেতে যেতে আমি ভাবলাম একটু আমাদের ফুল গাছগুলো একটু দেখিয়ে দিই আপনাদের। দেখুন কি সুন্দর সুন্দর গোলাপগুলো হয়েছে, তাই না? তো আরও অনেক কিছুই গাছ আছে এখানে, পাতাবাহার গাছ আছে, এই যে নানা রকমের ফুলের ছোট ছোট, এগুলো কি ফুল আমি জানি না, সব এইগুলো আমার বাবা লাগিয়েছে। আর আরেকটা বাগান আছে যেখানে শুধু ফলের গাছ আছে। তো এটা তো রাস্তার উপর, মানে দু সাইডে যেতে যেতে গাছ যা লাগিয়েছে। আর ওখানেটা শুধু ফল আর ফুলের বাগান আছে, যেটা আপনাদেরকে অবশ্যই নিয়ে যাবো একদিন। এখানে দেখুন একটা প্রজাপতি বসেছে, কি সুন্দর লাগছে, তাই না? তো আমার মনে হলো একটু আমার ক্যামেরা বন্দি করে রাখি এই মুহূর্তটাকে। প্রজাপতিটা কি সুন্দর পাখনা মেলছে আর করছে, খুলছে আর বদ্ধ করছে, ভালো লাগলো। তো আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি, সবার কেমন লাগছে অবশ্যই জানাবেন। আজ সকালে উঠলাম, হিয়াকে স্নান করিয়ে খাইয়ে টাইয়ে ঘুমোচ্ছে, আর আমি একটু বেরোচ্ছি ডাক্তার দেখাতে। তো ও বলেছিল মাম্মি আমাকে কিন্তু নিয়ে যাবে, জানি না ঘুম থেকে উঠে কী করবে। দেখুন গোলাপের কালারগুলো, একটা গাছে দু রকম, একটা লাল একটা গোলাপি। আর এইটা দেখুন কি সুন্দর মিক্স, দুটো কালারের, অনেক রকমের গোলাপি আছে। তো এই যে লাল আর গোলাপি গাছটা একসাথে, একটার সঙ্গে হলুদ আর সাদা হয়েছে। আর এই যে আরও অনেক রকমের গোলাপের গাছ আছে, পাতাবাহার গাছ, তারপরে অ্যালোভেরা, এটা হচ্ছে 12 মাসের গাঁদা ফুলের গাছ, এটা চাপা ফুলের গাছ, এটা আম গাছ, সব সময় আম হবে 12 মাস। তো ছোট ছোট গাছ কিছু কিছু লাগানো হয়েছে এখানে, আর বাকিটা আমাদের তো পুরনো বাগানে আছে। এরপর আমি এখান থেকে বেরিয়ে টোটো করলাম, টোটো করে একা একাই গেছিলাম আজকে, দিদি ওখানে দাঁড়িয়ে থাকবে। এই যে আমি টোটোতে চেপে পড়েছি। আর বলবেন না, বৃষ্টি তো আমার পিছনই ছাড়ে না। এই যে আবার বৃষ্টি চলে এলো, দেখুন এটা হচ্ছে আমাদের ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের এটাকে আমরা রেস্কিউ অফিস বলে থাকি, অনেকেই জেনে থাকবেন। যাচ্ছিলাম, ওখানে টোটোটা দাঁড়িয়ে পড়লো, খুব ভীষণ বৃষ্টি হচ্ছিল। দেখুন একটা গাছ কেমন উল্টে পড়েছে, এত কদিন ধরে বৃষ্টি হচ্ছে, মাটি পুরো নরম। তো এই রাস্তাটা আমার খুব ভালো লাগছিলো যেতে যেতে, তো আমি একটুখানি আমার ক্যামেরা বন্দি করলাম রাস্তাটাকেও, ভাবলাম দেখি এত সুন্দর লাগছে। মানে এখানে বৃষ্টিটা মনে হচ্ছে যেন পড়েনি, কিন্তু এই সময় না ভিডিওতে বোঝা যাচ্ছে না, কিন্তু বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টি মাথায় করেই চললাম ডাক্তার দেখাতে, দেখি কি বলে ডাক্তারে। ভীষণ অসুবিধা হচ্ছে চলাফেরা করতে। আর আমার মানে আমার বিশেষ করে আমার হাজব্যান্ডকে বলছি, ও বলে আমি নাকি গ্রামে থাকি। তো দেখুন মিস্টার ব্যানার্জি বাবু, আমাদের এটা একদম বাড়ি থেকে বেরোতে বেরোতে টোটো করেছি, একদম সেমি টাউন যাকে বলে। আমাদের মার্বেলের দোকান থেকে আরম্ভ করে দুই দিকে পুরো রেস্টুরেন্ট, ম্যারেজ হল সব আছে। তো আমি গোপালপুর পৌঁছে গেলাম। এই যে এইখানে প্রায় একদম কাছাকাছি চলে এসেছি, দিদি আমার জন্য অপেক্ষা করছে। এই যে এই যে একটা এটা রেস্টুরেন্ট কাম বার আছে, খুব সুন্দর এটা, ও অভিষেকায়ন মনে হয় নামটা। আমি কখনো যাইনি, এখানে ঢুকিনি, তাও আমি ভাবলাম দেখতে খুব সুন্দর বাইরেটা, সেই জন্য। আরেকটা কথা, এই যে ফেরার সময় এখানে একটা নার্সারি ছিল, ওই নার্সারিটা একটু আমি দাঁড়িয়েছিলাম। তো দেখতে মানে আমার একটু গাছের শখ আছে, আপনারা সবাই বুঝেই গেছেন মনে হয় আমার রিল দেখে, এতদিন ভিডিও দেখে। তো এটা দেখে একটু নামলাম, দুটো একটা ছোট গাছও কিনেছিলাম। এবার বাড়ি ফিরছি, দেখি আমার হিয়ারানি কী করছে বাড়ি গিয়ে। তো বাড়ি গিয়ে দেখলাম হিয়ারানির একটু বসা হয়েছে, আমি ওর সঙ্গে মানিয়ে গুছিয়ে খেলা করছিলাম একটু, তারপরে ও হ্যাপি হয়ে গেছে। এই যে আপনার
রাতটা বাস ভালোই কাটলো। হিয়ার সঙ্গে একটু খেলাধুলা করলাম, ও চুল বেঁধেছি, দেখুন কেমন লাগলো চুল বাঁধাটা। এটা একটা আগের দিনের ভিডিও ছিল, পোস্ট করা হয়নি। আমার হিয়া রানী শাড়ি পরেছিল, আপনারা সবাই বলবেন ওকে কেমন লাগছিল। ও আবার ঘুরে ঘুরে দেখাচ্ছে সবাইকে। তো এটা দেখাতে দেখাতেই আমি আমার হিয়াকে দেখাতে দেখাতেই ব্লগটা শেষ করব আজকের মতো এখানেই। তো সবাই ভালো থাকবেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন, একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আবার সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আপনাদের কাছে আসার আমি চেষ্টা করব। গুড নাইট, শুভরাত্রি।